রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বিকেল ৩টা ৩০ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিল্লুর রহমান। সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে এবং দ্রুত কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি মূলত আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রীর নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে শাহজাহানপুর এলাকায় গিয়েছিলাম। সেখানে এলজিডির একটি প্রকল্প 8 কোটি টাকার রাস্তা এবং 7 কোটি টাকার ব্রিজ নির্মিত হয়ে দীর্ঘদিন পড়েছিল মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে। সেখানে আমি একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি নিয়ে এসে পরিদর্শন করে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে এসেছি এবং 15 দিনের মধ্যে অ্যাপ্রোচ রেডি করে যাতে এই রাস্তাটি জনগণের চলাচল এবং পরিবহন চলাচলের জন্য ব্যবস্থা করা হয়। এছাড়াও এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কি ভাবছেন? এটা তো খুব আলোচিত প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচন আমরা নির্বাচিত সরকার হিসেবে মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা হওয়া উচিত। আমরা এটা করতে চাই, কিন্তু একটু আইনগত জটিলতার কারণে একটু সময় লাগছে। সেটি হচ্ছে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারের 5টি স্তর, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, অধ্যাদেশ জারি করে এই নির্বাচনগুলি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান করেছে এবং এই নির্বাচনগুলো অতীতে যেরকম জাতীয় প্রতীক, ধানের শীর্ষ, এরকম বিভিন্ন প্রতীকে নির্বাচন হতো, সেই প্রতীকটি বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তাবনা করেছে। এই অধ্যাদেশগুলি সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করেছে আইনমন্ত্রী। এরপরে বিশেষ কমিটিতে আছে। এটা মাননীয় সংসদ সদস্যরা এবং জাতীয় সংসদ আইন আকারে এই 5টি অধ্যাদেশ পাশ করবার পরে আইন মন্ত্রণালয়ে ভ্যাটিং হয়ে যখন আমাদের মন্ত্রণালয়ে আসবে, তখন সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সালমান ফারহান, ডেইলি সিটিজেন ভয়েস।